একটা জামা শিলানোর পর আরেকটা জামা হ্যাঙ্গারে এভাবে ঝুলিয়ে না রাখলে সেটাকে ফ্যাশন বলা হবে না, ঠিক আছে? এখন কথা হলো যে আমি একটা জামা পরে সে একটা জামা সামলাতে গিয়ে আমার 14 গোষ্ঠীর বের হয়ে যায়। এখন দুইটা জামা একটা হ্যাঙ্গারে পরিয়ে কেমনে আমি সামলাবো সেটাও জানি না। আমি যখন সুন্দর ড্রেস পরি তখন আমার ছেলের পটি ধরে, আমার ছেলের হিসু ধরে। তো এই হ্যাঙ্গারের জামাটা আমি কোথায় লটকিয়ে রাখবো, আবার কিভাবে পরবো সে নিয়ে অনেক চিন্তায় আছি। এখন যাই হোক, অনেকে আমার এই ঠোঁটের লিপি নিয়ে অনেক কথা বলবে, নো প্রবলেম, এটা জাস্ট একটা হ্যাক ছিল। যদি আপনারা হ্যাক না বুঝে থাকেন সেখানে আমার কিছু করার নাই, সরি টু সে। তো আমি আমার কাজ করে নিচ্ছি, তারপরে আসি হচ্ছে যে ওই হ্যাঙ্গারের ড্রেসটা। তো হ্যাঙ্গারে এভাবে কে কে ঝুলিয়ে রেখে নিজের সাথে লটকি লটকি নিয়ে যাবেন। এই জিনিসটা কিন্তু আপনার জন্য একটা উপকার হবে। কি উপকার হবে জানেন? আপনি কোথাও ট্রাভেলে গেলে আপনার ব্যাগ লাগবে না, তখন আপনি হ্যাঙ্গারে 2-3টা জামা কাপড় এভাবে লটকিয়ে নিয়ে যে চলে যেতে পারবে, সাথে বলতে পারবে এটা একটা ফ্যাশন। ফ্যাশনের থ্রোতে যে আপনি জামাগুলো এভাবে নিয়ে যাচ্ছে সেটা তো কেউ বুঝবে না, যদি আপনার অন্যরা যদি চালাক না হয় আর কি। যাই হোক, এখন আপনার যদি ছেলে মেয়ে না থাকে তাহলে অবশ্যই বলবো যে এই ধরনের ফ্যাশন আপনি করে থাকেন। আর যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে এই ধরনের ফ্যাশন আপনার করা উচিত হবে না, কারণ আপনার ছেলে বা মেয়ে যখন টয়লেট ধরবে বা বাথরুম যেতে হবে তখন কিন্তু এই ধরনের ফ্যাশনগুলো কোনোভাবেই তখন কাম্য হবে না, তখন আপনার জন্য একটা প্যারা মনে হবে। কারণ আমি অন্য পরেই এত প্যারা ফিল করি, এখন আপনারা এই ধরনের ফ্যাশন মানে অ্যাপ্লাই করার পর কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন সেটা জানি না। হ্যাঁ, তবে সেলিব্রিটিদের মতো যদি কয়েকটা চাকর বাকর থেকে থাকে তাহলে আপনাদের জন্য এটা বেস্ট অপশন হয়ে থাকবে। তো বলে যান কিভাবে কি হবে। তা এরপরে আমি একটা আইলাইনার হ্যাক দেখিয়েছি। আইলাইনার হ্যাকটা যে কেমন কাজ করেছে সেটা আপনাদের এর আগের ভিডিও দেখলে বোঝা উচিত যে আইলাইনার হ্যাকটা কেমন কাজ করেছে। যদিও বা আপনি যদি কোনো আইলুক না করে থাকে, এত বড় আইলাইনার টানার কোনো মানে হয় না। আমি ভুলবশত এত বড় আইলাইনার টেনে ফেলে আমার নিজে ভালো লাগছে না। যাই হোক, কোনো সমস্যা নেই, সেটাকে আবার ফিক্স করতে হবে। এখন একটাখানে বেড়াতে গেলে যদি আপনি এতবার ফিক্স করতে থাকেন তাহলে আমার হাতে যে আইলাইনার লেগেছিল সেটাও আমি জানি না। তো আমি এই জায়গায় ফাউন্ডেশনটা ঠিক করতে গিয়ে দেখি যে আইলাইনারটা মুখে লেগেছে, এটাকেও ফিক্স করতে হবে। এটাকে ফিক্স করার টেকনিক কিন্তু আমি আগের অনেক ভিডিওতে দিয়ে নিয়েছি, যদি পারেন স্ক্রল করে দেখে না। আর যদি বলেন নতুন করে দিই তাহলে আমি অবশ্যই নতুন করে আপনাদেরকে সেটা দিয়ে থাকবো।